খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে যখন মিশর মুসলমানদের অধীনে চলে আসে, মিশর মুসলমানরা শাসন করতেছিল। আর মিশর বিজয়ের সেনাপ্রধান ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তাকে মিশরের গভর্নর করা হয়েছিল। ঘটনাক্রমে সেই বছরও নীল নদের পানি শুকিয়ে যায়, কিন্তু নির্দিষ্ট সময়ে নীল নদে যখন প্লাবন আসলো না, মিশরের মানুষগুলো তখন জাহালাতের সেই কুপ্রথা অনুযায়ী একজন সুন্দরী রূপসী রমণীকে নববধূর সাজে সজ্জিত করে তাকে বলি দেওয়ার ইচ্ছা করলেন। আমর ইবনুল আস তাদেরকে বাধা প্রদান করলেন, বললেন এই মিশর মুসলমান এখন শাসন করে, যে মিশর মুসলমানরা শাসন করে এই মিশরের জাহিলিয়াতের সেই কুপ্রথা জারি থাকবে, এটা কখনো সম্ভব নয়, এটা হবে না, হতে দেওয়া যায় না। তাই তিনি তাদেরকে বাধা প্রদান করলেন আর বললেন এই বিষয় খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবকে জানানো হবে, তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। এবার আমর ইবনুল আস চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিনের কাছে। খলিফাতুল মুসলিমিন এই মিশর এখন মুসলমান শাসন করে, কিন্তু মিশরে যে নীল নদ রয়ে গিয়েছে এই নীল নদের পানি শুকিয়ে যায়, কিন্তু নির্দিষ্ট সময়ে নীল নদে প্লাবন না আসায় মিশরের মানুষগুলো জাহিলিয়াতের সেই কুপ্রথা অনুযায়ী একজন সুন্দরী রূপসী রমণীকে নববধূর সাথে সজ্জিত করে তাকে বলি দেওয়ার ইচ্ছা করেছে, আমি বাধা প্রদান করেছি। এ ব্যাপারে আপনার কি মতামত আমাদেরকে জানাবেন। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব এবার নদীর নামে চিঠি লিখলেন, হ্যাঁ নীল নদ, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পরিচালিত হও, তাহলে আমি রাসূলুল্লাহর খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, তুমি আল্লাহর হুকুমে প্লাবিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত না হয়ে শয়তানের হুকুমে পরিচালিত হও, শোনো নীল নদ, তোমার মতো নীল নদের পানি মুসলমানের প্রয়োজন নেই, তোমার মতো নীল নদের পানি মুসলমানের প্রয়োজন নেই। এই চিঠি যখন খলিফাতুল মুসলিমিন লিখলেন, আমর ইবনুল আসের হাতে চলে আসলো। এবার আমর ইবনুল আস চিঠিখানা হাতে পেয়ে সমস্ত মিশরের মধ্যে ঘোষণা করে দিলেন, অমুক দিন অমুক সময় খলিফাতুল মুসলিমিনের লেখা চিঠি নীল নদে ফেলা হবে। এই ঘোষণা যখন মিশরের মধ্যে ছড়িয়ে গেল, মিশরের জনগণের মধ্যে কৌতূহলের সীমা রইল না। তারা এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য সেই নির্দিষ্ট সময়ে নীল নদের চতুর্পাশে লক্ষ লক্ষ জনতা সমবেত হলো। এবার খলিফাতুল মুসলিমিন আমর ইবনুল আস খলিফাতুল মুসলিমিনের লেখা চিঠি আমর ইবনুল আস হাতে নিয়ে এবার নীল নদে বিসমিল্লাহ বলে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে নীল নদ প্লাবিত হলো। বর্ণিত আছে সেই দিন ১৬ হাত উঁচু হয়ে নীল নদ প্লাবিত হয়েছিল। এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত নীল নদীর সেই ধারা আর বন্ধ হয়নি। নীল নদের ধারা আর বন্ধ হয়নি, এর সাথে সাথে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় যুগ যুগ ধরে চলে আসা সেই জাহিলিয়াতের কথা মানব বলি দেওয়ার ইতিহাস।